ইতাআতের ব্যাপারে সাহাবায়ে কেরামের আলোচনা করে পুরা মানব জাতিকে নসিহত করেছেন। এই তিন সাহাবী যারা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যান নাই, না যাওয়ার কারণে আল্লাহর রাসূল নারাজি প্রকাশ করলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন আল্লাহর উপর। আল্লাহ যা ফয়সালা করবেন তাই হবে। এই তিন সাহাবী হযরত মারারা ইবনে রুবিয়া, হযরত হেলাল ইবনে উমাইয়া, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন এই যুদ্ধে না যাওয়ার পিছনে মূল কারণ ছিল তারা একটু মুনাফিকের সাথে সঙ্গ দিয়েছিলেন। তবুকের যুদ্ধে ৮০ জন মুনাফিক যায় নাই, তাদের সাথে বৈশা তিনজন একটু টালমটাল, যাবে কি যাবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস, সর্বনাশ। এই মুনাফিকদের সাথে চলার কারণে তাদের মধ্যে না যাওয়ার পক্ষে মন কাজ করতে শুরু করলো, যান নাই। মুনাফিকরা তো নবী আসার পরে তারা তাদের উজর আল্লাহ রাসূলের সামনে বিভিন্ন কথাবার্তা বইলা এমন কান্নাকাটি কইরা নবীর সামনে যে আজকে যদি আপনার সাথে যাইতে পারতাম হুজুর, তাহলে কি আর আমরা না যা, মানে পুরাপুরি তেল মাখা যেরকম উফরে উফরে আর ভিতর দিয়া একবারে মুনাফিক। সেজন্য আল্লাহ তাআলা যারা সাধারণ মানুষ গুনাহ করে, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা দুজকের উপরে রাখবেন। দুজকটা হবে উপরে, 7টা স্তর দুজকে। লাহা সাবাতু আবওয়াবিন, জাহান্নামের 7টা দরজা, 7টা স্তর, 7টা তালা আছে। এর মধ্যে উপরের তালা, এটার নাম হলো দুজক, জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে সাধারণ মানুষ গুনাহ করার কারণে শাস্তি ভোগ করে। আর এরপর থেকে নিজ বাড়ি, ফুলসিরাতের ফুল, এর নিচ হইল জাহান্নাম। তার নিজ বাড়ি খালি একটার পরে আরেকটা নিজ বাড়ি, আযাবের জায়গাগুলা। তাহলে উপরে হইল সাধারণ গুনাহগার, আর মধ্যখানে যারা আছে কাফের, ইহুদি, বেঈমান, নাসারা, তারা ঈমান না আনার কারণে তারা এই দুজকগুলার মধ্যে যাবে। কারো ঠিকানা হবে সাইর, কারো ঠিকানা হবে সাকার, কারো ঠিকানা হবে লাজা, কারো ঠিকানা হবে হুতমা, কারো ঠিকানা হবে হাবিয়া। কিন্তু যারা মুসলমান কিন্তু মুনাফিক, যার উপরে দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট, এটা সদরঘাট মাগনা কয় না, সদরঘাটে যাইলে দেখবেন খুব ভালো ব্যবহার, কিন্তু ওদের ভিতরে যে শয়তানি, তা মানুষকে কেমনে ঠগান যায় সদরঘাটে যাইলে বুঝবে। ঢাকা সদরঘাট, ওই মুনাফিকরাও এরকম, উফরিতে খুব তেলতুল মারবে এসা, কিন্তু ভিতরে ভিতরে বিষ, নবীর বিরুদ্ধে, কাফেরদের সাথে। এই মুনাফিকদের ঠিকানা মুসলমান হওয়া সত্ত্বেও কাফেরদের চাইতো একবারে নিচের যে দুজকটা আছে, শ্বাস বন্ধ করা দুজক, সেই দুজকে হলো মুনাফিকদের ঠিকানা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে সর্বনিম্ন যেটা, নিম্নের তালা যেটা, এটার মধ্যে হলো মুনাফিকদেরকে রাখা। এরা নবীর কাছে আইসা খুব প্রকাশ করলো, আমরা যাইতে পারি না, আমরা তো অন্য অন্য যুদ্ধে গেছি, আপনি দেখছেন না বদরের যুদ্ধে কেমনে গিয়ে ঝাঁপাইয়া পড়ছি, এই সেই অনেক কিছু বইলা নবীর কাছ থেকে নবীরে খুশি করে আয়া পড়ছি। কিন্তু এই তিনজন সাহাবী যে একটা যুদ্ধে যাই নাই, এক গুনাহ, আবার
আর যদি যে মিথ্যা কথা কই নবীর কাছে যে যাইলাম না, বিভিন্ন কথা বইলা নবীর একটা বুঝ দিয়া দেই নয় সই কইয়া, তাহলে যদি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কোরআন দিয়া জানাইয়া দেয় যে এই তিনজনে মিথ্যা কথা কইছাইয়া, একটা না যাইলাম এটা গুনাহ করছি, নবীর ইত্তেবা করলাম না। আবার যে নবীরে ধোঁকা দিলাম, ভিতরে একটা বাইরে একটা দেখাইলাম, তাহলে তো আল্লাহ যদি জানায় যে কিয়ামত পর্যন্ত উপায় না। যারা যায় নাই 80 জন যারা যায় নাই এদেরকে আল্লাহ তাআলা এর পরের আয়াত 20 নম্বর আয়াত থেকে 120 থেকে এদের কথা আল্লাহ প্রকাশ করে দিয়া কিয়ামত পর্যন্ত তাদের ঠিকানা জাহান্নামের একবারে নিম্ন স্তরের ঠিকানা আল্লাহ তাআলা নবীকে জানাই দিয়েছেন। এরপরে আর যাইব নবীর যে একটা বুস্টুস দিয়া লাগছে, কিন্তু আল্লাহ যে একজন আছে সব জায়গায়, আল্লাহ যে সবকিছু দেখতেছে, আল্লাহ যে ধরবে, जो करता है तो चुपके जहां से कोई देखता है तुझे आसमान से। তুমি দুনিয়ার যে জায়গার মধ্যেই লুকায়া কাজ করো, প্রকাশ্যে কাজ করো, মানুষের সামনে করো, গোপনে করো, রাত্রের আধারে অন্ধকারে বৈশা যাই করো না কেন, সব কিছু দেখনেওয়ালা একজন আছে। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা যে আছে, আল্লাহর কি লুকাইতে পারবে? 80 জনে বুঝ দিছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায় দিলেন, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব আয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। যারা মদিনার মধ্যে কিছু আরবি মদিনার মানুষ আপনারে আইসা এই সে বইলা তারা বুঝাইলো কেন যায় নাই, এদের দৃশ্য এই কারণে এরা যায় না, কিন্তু আপনার কাছে প্রকাশ করছে একটা, কিন্তু তারা ভিতরে ভিতরে কাম করছে আর একটা, এরা হলো মুনাফিক। নবী চিনাই দিলেন। এই তো এই তিনজনের সাথে যখন নবীজি কথাবার্তা বন্ধ করে দিছে, খানা পিনা সাহাবারা 3 জনে সাইরা দিছে, 2 জন তো দরজা লাগাই দিয়া পায়খানা প্রস্রাব বন্ধ করে দিয়া খালি ঘরের ভিতরে বৈশা কান্দে, আয় আল্লাহ আমার উপায় নাই, নবী আমাকে ছেড়ে দিয়েছে, নবীর সাহাবীরা আমাদেরকে সালাম দেয় না, আমাদের সাথে কথা বলে না, সালাম দেই নবীর সাহাবারা সালামের জবাব দেয় না, মালিক যাওয়ার জায়গা নাই, একমাত্র আপনি আমাদেরকে উদ্ধার করতে পারেন, আমাদের তওবা কবুল করেন আল্লাহ। স্বীকার করতেছি বাকি জীবন যতদিন বেঁচে থাকবো নবীর একটা কথাও ছাড়ব না, নবীর একটা হুকুমও অমান্য করব না, নবীকে কখনো একা একই কোথাও যেতে দিব না, সব সময় নবীর সঙ্গ দিব। আমরা তো নবীর সাথে যাইতে পারি নাই বিভিন্ন শয়তানের ধোঁকার কারণে, ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। 2 জন সাহাবী হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রুবাইয়া, 2 জন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চোখ ফুলায়া গড়তে চোখের পানি দিয়া তাদের যে চোখের যে নালা সেই নালাগুলা বন্ধ হয়ে যাইতেছে, এমন উপক্রম হয়ে গেছে কান্নার কারণে। ঘরে খানা নাই ফিনা নাই, শুধু কান্নার কান্না। 40 দিন পার হয়ে গেল, তাদের ব্যাপারে কোনো কথা যখন আসে নাই। 40 দিন পরে নবী যখন জানায় দিলেন, যাও সামুরা জয় জানায় দাও তারা যেন এখন থেকে আর তাদের বিবির সাথেও না ঘুমায়। এই খবর পাওয়ার পরে এই সাহাবীরা মনে মনে ভাবছে, তাহলে তো আমাদের আর যাওয়ার জায়গা নয়। দুনিয়াতে এত বড় জায়গা থাকা সত্ত্বেও তাদের কাছে মনে হয়েছে যে আমাদের তো আর কিছুই না, আমরা কই যাব, নিজের পরিবার এখন আমাদের সাথে কথা বলে না। এই অবস্থায় যদি নবী মারা যান তাহলে দুনিয়ার সমস্ত মানুষ বলবে এরা চিহ্নিত পাপী, যাদেরকে নবীর দরবার থেকে তাড়াইয়া দিয়েছেন। দুনিয়াতে যখন
যখন নবী তাড়ায় দিয়েছেন, কিয়ামতের দিন কি হবে, কবরে কি হবে, এই সাহাবীরাই চিন্তা করে কান্না। আর কান্না কাকে বলে? খানা ফিনা ছেড়ে দিয়া কান্না। হযরতে মালিক বিন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আবার গভীর সম্পর্কের দুস্থ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাগানে উনি যায় কুফানে বাগানে যায় সালাম দিছে কাতাদাকে। 3 বার সালাম দিছে, 3 বারই মুখ ফিরাই নিছে। একবারে ঘনিষ্ঠ চাচাতো ভাই, আবার বন্ধু। 4র্থ বার জিজ্ঞাসা করে, তোমার সাথে আমার উঠা বসা, তুমি তো জানো আমি নবীরে কতটুকু ভালোবাসি, নবীর জন্য আমার সব দিতে পারি, কিন্তু একটা ভুল করে ফেলাইছি, এই ভুলের কারণে নবী ছাইরা দিছেন, তুমিও কি আমারে ছাইরা দিবা? একটু সালামের জবাবও দিবা না, কথাও বলবা না? হযরতে কাতাদা বলেন, তোমার ব্যাপারটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে। হে কাব বিন মালিক, নবী যদি বলেন তোমার সাথে উঠা বসা না, নবী যদি বলেন তোমার চেহারা না, তোমার সেফাও যদি না দেখতে বলে, তোমার ছায়াতেও আমি কখনো তাকাবো না, কারণ নবী তোমাকে তাড়াইয়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীর কথায় জান দিতে প্রস্তুত, ইত্তেবা কারে কয়? এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাগান থেকে বের হয়ে আসছেন, সালামের জবাব পাইলেন না। সালামের ব্যাপারে মুসলিম শরীফে একদম আল্লাহর রাসূল শুরুতেই বলেছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তুআমা ওয়া সাওয়াসিলুর রিহামা। হে আমার উম্মতেরা, তোমরা সালাম প্রচার প্রসার করো। সালামের দ্বারা উম্মতের মধ্যে জোর মিল মহব্বত তৈরি হয়, সালামের দ্বারা আল্লাহ তাআলার রহমত আসে, সালামের দ্বারা ব্যক্তিত্ব বোধ বৃদ্ধি হয়, সালামের দ্বারা মানুষ মুসলমান হিসাবে বিবেচিত হয়, সালামের দ্বারা আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়। যেই কথা আল্লাহ তাআলার রাসূল আদেশ দিয়েছেন, সেই সালাম কালাম সাহাবীর সাথে নবী বলছেন বন্ধ, তো সাহাবায়ে কেরাম সালাম দেওয়া বন্ধ করে দিয়েছেন। প্রশ্ন হয়, সাহাবী একটা মাত্র আদেশ মান্য করে না, সে বদরের যুদ্ধে গেছে, উহুদের যুদ্ধে গেছে, জীবনভর নবীর সঙ্গ দিয়েছে, একবার একটা আদেশ মানলো না, তাতে সালাম টালাম কালাম বন্ধ হয়ে গেল গা। এটা কেমন মুসলমান? সালাম পর্যন্ত ছাইরা দেয়। সালাম তো কোনো অবস্থাতে একজন আরেকজনকে দেওয়া নিষেধ নাই। আল্লাহর রাসূল যদি বলে, শরীয়তের বিধান, যদি কোনো মানুষ এরকম মুনাফিক হয় যে সব সময় আলেম ওলামাদের বিরুদ্ধে চলে এবং আক্কেওয়ালা বাস দেওয়ার তালে থাকে, আপনি জানেন এই মানুষটা বিরুদ্ধে চলতেছে, তাহলে এই মানুষটাকে আর সালাম না দেওয়ার বিধান এই আয়াত থেকে বোঝা যায়। এই আয়াতের তফসিরে মারিফুল কোরআন 4 নম্বর খণ্ডে 377 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যদি এরকম কারণ পাওয়া যায় সে মুনাফিক, তারে তুমি সালাম টালাম দিবা না। কার স্বার্থের দোয়া কইরা তো লাভ নাই, তার কলবের ভিতরে আল্লাহ ফেরাক মেরে দিছে। এই সাহাবায়ে কেরাম আমলগুলো করে করে বুঝাইয়া দিছে কোনটা করা দরকার, কোনটা করা দরকার না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামকে যদি কেউ না মানে, সে কখনো নবীকে মানে এই কথা বলাও যাবে না। নবীকে মানতে হলে সাহাবীকে মানতে হবে। আর সাহাবারা হলো নবীর প্রসার, যেটা নবী করতে পারেন না সেটা সাহাবারা কইরা দেখাইছে। নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছেন, সাহাবীরা যায় না, এটা তো নবী করতে পারলেন না, সাহাবা 3 জন তো কইরা হইছে। আল্লাহ তাআলা এখানে অনেকগুলা বিধান দিয়েছেন, প্রায় 12টা বিধান এখান থেকে বাইর হইছে। সাহাবারা আল্লাহর অসন্তুষ্টিতে নিজে খানা ফিনা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করেছে। আমরা কত গুনাহ করতেছি,
কত নাফরমানি করতেছি, কত নামাজ ছেড়ে দিতেছি, কত জায়গায় কত গুনাহ প্রকাশ্যে করতেছি। আমরা কি গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি? আমাদেরও তো কান্না করার দরকার। সাহাবায়ে কেরাম দেখাইছেন একটা ভুল হয়ে গেছে, এটার জন্য কি পরিমাণ পেরেশানি। তাদের পেরেশানিটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা রূপান্তর করে বলেছেন, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম। তাদের ধারণা হয়ে গেছে যে আমাদের এখন জমিন সংকীর্ণ হয়ে গেছে, আমরা শ্বাস পালাইবার জায়গা হারায় ফেলেছি। এই অবস্থায় যদি মারা যায়, কবরে যায় কাকে নবী বলে পরিচয় দিব? যেই জায়গায় কোনো বন্ধু নাই, বান্ধব নাই, যেই জায়গায় কোনো সাহায্যকারী নাই, দুনিয়ার কোনো মানুষ যেই জায়গায় সাহায্য করার জন্য যাবে না, আমাকে দেখেই না দেখ সাহায্য কি করবে, সেই জায়গার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা। কবরে যদি যাওয়ার পরে নবী বলে আমি ওকে তাড়ায়া দিয়েছি, ওকে আমি চিনি না, আমার কি হবে? সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশানিটা আসছে। আমরা যে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখি, সারা জীবন নবীর বিরুদ্ধে চললাম, সারা জীবন নবীর নাফরমানি করলাম, আল্লাহর হুকুমের অমান্যতা করলাম, কবরে নিয়া সুন্দর কইরা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখলাম। আমার বাস্তব জীবনের সাথে আর এই দুয়ার সাথে কি মিল হইছে? আমি বললাম যে রসুলের সুন্নত তরিকায় রাখলাম, আমার মধ্যে রসুলের সুন্নত একটাও নাই, তাইলে কথা দুয়া আর আমার শরীরে রাখায় কি মিল হইছে? তাইলে ফেরেশতারা বল যে এইখানে মুনাফিকি, কবরে মুনাফিকি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কবর সাথে সাথে কপ করে ধরে ফেলবে, কবরে সাপ দিয়ে দিবে, কবরে সাপ দিবে এমন ভাবে। আল্লাহ রাসূল এই কথা বইলা নবী আহ করে বলছেন, হায় মা, কবর তোমাকে এমন ভাবে চাবাইতে থাকবে, তুমি একটা কাপড় শুকানোর সময় বিছানে উঠাইয়া যেরকম মুসরাইয়া তার ভিতর থেকে রস বাইর করো, পানি বাইর করে ফেলা, তোমাকে কবর চাপতে চাপতে এরকম ভাবে তোমার শরীরের রস বাইর কইরা হাড্ডি পাঁজর একসাথে মিশায়া একটা মেসের কাঠি, যেরকম মেসের ভিতরে বললে একটারে আরেকটার সাথে বইরা রাখে অনেকগুলা কাঠি, এরকম কবরটা মেসের কাঠির মতো হবে। তুমি 3.5 হাতের টাই নাই না মেসের কাঠি বানায়া একবারে শেষ। তুমি জীবন ভরা নবীর অমান্য কইরেই গেলা, আল্লাহর আদেশগুলা ছাইরেই গেলা, আর কবরে নিয়ে বললা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লতে, নবীর ধর্মে, নবীর তরিকায়, নবীর সুন্নতে রাখলাম। তাইলে কি অবস্থা তখন হবে? এজন্য সব সময় তওবা করার মধ্যে থাকা। তওবার শব্দটা নামাজ সালাম ফেরানোর পর পরে 3 বার বলা সুন্নাত। আস্তাগফিরুল্লাহ সালাম ফেরানোর পর পরেই এতটুক আওয়াজ দেয়া বলা সুন্নাত, যতটুক আওয়াজে বললে নিজে শোনা যায়। আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতে হয়। কেন? ওই নামাজের মধ্যে ছিলাম, আল্লাহর গোলামিতে ছিলাম, আল্লাহর কাছে ছিলাম, দুনিয়া ফারেক হইয়া আল্লাহর কাছে এসেছিলাম, দুনিয়াকে বলছিলাম তুই আমার জন্য হারাম, আমি তোরে চাই না। এই কথা বইলা আমি নামাজের মধ্যে ঢুকছিলাম। এখন সালাম যখন দিলাম, সালাম শেষ, আল্লাহকে বললাম যে আল্লাহ ডাইনে ফেরেশতা, ডাইনের মানুষ, ইমাম সব সহ সালাম দিয়া আমি এখন হারাম যে করছিলাম দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তো আবার ফিরে যাইতে চাইতেছি। আল্লাহ বলে যখন দুনিয়াতে আবার যাইতে চাও হারামের কাছে, তাহলে তুমি আমার কাছে বানা চাও। এই জন্য 3 বার সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 বলা সুন্নাত। কমপক্ষে 5 ওয়াক্ত তো কমপক্ষে 3 বার করে আস্তাগফিরুল্লাহ পড়া হলো, আল্লাহর কাছে তওবা করা হলো।
প্রত্যেকটা মানুষ যেন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি সবটুকু না পারে এটা বলাও সুন্নাত, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই গুনাহ থেকে এবং আপনার কাছেই ফিরে আসতে চাই। এই কথা বলে আল্লাহর কাছে নিজেকে শুধরানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।